যত্ন কিন্তু সবথেকে বড় জিনিস। একটা জিনিসকে চাইলে আমরা খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলতে পারি, আবার তার প্রতি যদি যত্নশীল হই তাকে কিন্তু বহুদিন পর্যন্ত টিকিয়েও রাখতে পারি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা শুরু করলাম আমি বাজার যাওয়ার পর থেকে। ঘড়ির কাঁটায় ওই 10টা মতো বাজে। চলে এসেছি মাছ বাজারে। আর এটা হলো আমাদের ময়নাগুড়ির পুরাতন বাজার। আসলে আমাদের ময়নাগুড়িতে দুটি বাজার রয়েছে। আমাদের বাড়ি থেকে সামনে যেটা পড়ে সেটা হলো নতুন বাজার। সেই নতুন বাজার পেরিয়ে আসতে হয় এই বাজারে। সচরাচর এই বাজারে আসা হয় না মাছ কেনার জন্য, যদি না অন্য কোনো দরকার থাকে। আজকে ওই গালামালের কিছু খরচা নেওয়ার ছিল একটা দোকান থেকে, তাই এ বাজারে আসলাম যখন, ভাবলাম বহুদিন এই পুরান বাজারে মাছ কিনতে যাওয়া হয় না, আজকে যাই। নতুন বাজারের থেকে এই পুরান বাজারে কিন্তু মাছ অনেক বেশি থাকে। নেওয়া হয়ে গেছে আমার বাজার, এবারে বাড়ির পথে রওনা দিয়েছি। চলেও এসেছি বাড়ির কাছাকাছি, ফ্যাক্টরি পেরিয়ে গেছি। এবার তো নামতে হবে টোটো থেকে। তবে এখন টোটো হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে, যখন খুশি যাওয়া যায় আবার আসাও যায়। যখন টোটো ছিল না তখন সেই সাইকেল নিয়ে আমাদের বাজারে যেতে হতো, আর নইলে হেঁটে। তবে হেঁটে কমই যেতাম, সাইকেল নিয়েই বেশি যেতাম। আর এই যে দেখো, আমাদের রাস্তাটা ঢালাই হয়েছে ওই 2 দিন হয়ে গেছে। কালকের দিনটাও এই রাস্তা দিয়ে হাঁটাচলা করিনি, তবে আজকে থেকে এখানে হাঁটাচলা চলছে। এখনও গাড়ি এই রাস্তায় বেরোয়নি, তবে আজ থেকে গাড়ি ঘোড়া সব কিছুই চলবে। তবে একটু যত্ন করতে হবে, একটু জল দিতে হবে রাস্তাটাতে। বাজার থেকে এনেছি খোকা ইলিশ মাছ, তবে কাটিয়ে নিয়ে এসেছি জানো তো। আমাদের ময়নাগুড়িতে মাছ কাটিয়ে আনলে এক্সট্রা করে কোনো টাকা কিন্তু দিতে হয় না। তাদের দোকানে যদি ফাঁকা থাকে বললেই তারা কেটে দেয়। তো সেরকমভাবেই আমিও আজকে মাছটা কাটিয়েই নিয়ে এসেছি। আর এই মাছটা খেতে বেশ ভালো লাগে। যা দিয়ে একে রান্না করা হোক না কেন, এর স্বাদ কিন্তু সেই একই থাকে। তবে অন্যান্য বছর এই শীতকালে খোকা ইলিশ অনেক বড় বড় বাজারে আসে, তবে এবছর দেখছি সবই এই ছোট ছোটই আসছে। খুব বড় মাছ চোখে পড়েনি এবছর এখনও। তবে ছোট হলেও এই মাছগুলো খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। যাকে মাছ কাটা ধোয়া হয়ে গেছে, না কেটেই তো নিয়ে এসেছি, শুধু ধুয়ে নিয়েছি। আর এদিকে সবজি নিয়ে বসে পড়েছি, ওই আলু বেগুন আর ওলকপি দিয়ে মাছের ঝোলটা করব। তবে পুরো মাছটা এবেলা আর রান্না করছি না, কিছুটা রেখে দেবো, কাল সকালে না হয় সর্ষে বাটা দিয়ে একটু ঝোল করা যাবে। পুরো মাছটা যদি রান্না করি আজ তো শেষ হবে না, কালকে বাসি তরকারি খেতে হবে। তাই ভাবলাম তার চেয়ে মাছটাই রেখে দেই ভেজে, কালকে না হয় সকালবেলা একটু তরকারি করে নেব। তবে রান্নাটা একটু তাড়াতাড়ি করব। রান্না খাওয়া দাওয়া করে যাব আবারও একটু বাজারে। আসলে মাসি শীতের কেনাকাটা করবে, তাই আমাকে বলে রেখেছে সাথে একটু বাজারে যাওয়ার জন্য। আমিও আর না করিনি, ঠিক আছে রান্না খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর না হয় যাব। কখনো বেশ কয়েকদিন টানা বাড়িতেই থাকি, আবার কখনো দিনে 2বারও বাজারে যেতে হয়। আজকেও কিন্তু সেরকমই একটা দিন। তবে গরমকালে এরকম হলে একটু কষ্ট হয়ে যায়, এখনকার দিনে খুব একটা খারাপ লাগে না। যাকে আলু বেগুন আর ওলকপিটা কেটে নিয়েছি, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে রেডি হয়ে নিয়েছি আবারও বাজারে যাবার জন্য। আসলে সামনেই রয়েছে মাসিদের বিয়েবাড়ির নেমন্তন্ন, ওই জন্যই শীতের কেনাকাটা। তবে আমি মাসিকে বললাম যে করবেই যখন কেনাকাটা একটু আগে করাই ভালো, কারণ শেষের দিকে দোকানে আর নতুন করে শীতের পোশাক কিন্তু তোলে না, ওই দোকানে যা থাকে ওইগুলি। ওই জন্যই আজকে যাচ্ছি। চলে এসেছি বাজারে, সোয়েটার দেখছি বাজারে সরস্বতী পুজো উপলক্ষে প্রচুর বাচ্চাদের শাড়ি এসেছে। আর দেখে বেশ ভালো লাগছিল এই শাড়িগুলো, মনে হচ্ছিল যেন নিয়ে যাই, কিন্তু নিয়ে কি হবে, এর মধ্যে কারোর সাথেই দেখা হবে না, কার জন্য নেব। তাই ওইগুলির প্রতি আর নজর দিচ্ছি না, সোয়েটারটাই দেখার চেষ্টা করছি। তবে এখানে যা সোয়েটার দেখাচ্ছে একটাও পছন্দ হচ্ছে না। আসলে আমরা যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটা পাচ্ছি না। মাসি চাচ্ছিল একটু লংয়ের মধ্যেই, তবে এই দোকানে যা রয়েছে সবই দেখছি শর্ট। আর এই যে যে দোকানগুলো আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল সেগুলি মেরামতের কাজ চলছে, কোনোটা মেরামত করে চলছে, আবার কোনোটা নতুন করেই করা হচ্ছে। তবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবেই।
চলে এসেছি অন্য আরেকটা দোকানে। এখানে লংয়ের মধ্যে বেশ কয়েকটা সোয়েটার দেখাচ্ছিল। সেগুলোই মাসিকে বললাম একটু গায়ে দিয়ে দেখো কতটা লং হচ্ছে আর কালারটা ঠিক ভালো লাগছে কিনা। আমি বলছি মাসিকে, আর মাসি বলছে আমাকে যে তোমাকে নিয়ে এসছি কিসের জন্য, তুমি দেখো কোন কালারটা ভালো লাগছে। খুব বেশি কেনাকাটা তো কোনো কিছু ছিল না, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে ভাবলাম রাস্তাটা একটু জল দিয়ে দিই, কারণ ঢালাই হয়েছে সবেমাত্র। এটাতে দুবেলা করে জল দিলে কয়েকদিন রাস্তাটা কিন্তু আরও শক্ত হবে। আর আমাদের বাড়ি যতটা মোটরের পাইপ ছিল তার সঙ্গে মাসিদের বাড়ি কিছুটা ছিল, তাকে জুড়ে দেওয়া হয়েছে। তবে তাতেও পুরো রাস্তাটা হচ্ছে না, তাই বালতি দিয়ে কিছুটা দেওয়া হচ্ছে। সকালবেলায় পাশের বাড়ির মামা ওরা দিয়েছিল জল, তাই ভাবলাম বিকেলটা না হয় আমি দিই। তবে ওদের বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে মোটর দিয়েই দিয়ে দিও। তবে ওরা সকালবেলা পুকুর থেকে জল তুলে দিয়েছে, তাই ভাবলাম না এটাকে সেট করেও রাখি যেন তারাও নিয়ে জল দিতে পারে। আর ওই যে দেখো জল দেওয়া দেখেই দৌড়ে এসেছে, ওনারও নাকি জল দিতে হবে। ব্যাঙটাও বড় হয়ে গেল, এখন জল দিতে শিখে গেছে। আস্তে আস্তে সমস্ত কাজটাই কিন্তু করতে শিখে যাবে। যাকগে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।